রাসূলুল্লাহ কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আর মানুষ যেটা জাহান্নামে ফেলবে সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমনে? আমার এই ভয় আমার এই অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহর নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছি। এরপরে উনি থামছে। কি ভাই, যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে? আমাদের হালাত কি হবে? কে বুঝাবে আমাদের ছেলেদেরকে? কে ফিরাবে আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে? বলেন, কে ফিরাবে? এক মৌলানা ইয়াসিন জাফরি আমার অনেক বেশি মহব্বতের, তিল তিল করে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা ধরে রাখছে। কত সময় আইসা আমার কাছেও যখন আইসা হালাত বলে, আমার মাঝে মাঝে মন চায়, কত সময় আমি বলি মন চায়, মাঝে মাঝে বাদ দেন, বন্ধ করে দেন, আর কতক্ষণ করবেন, ঠিক করবেন, কুলাইতে পারে না। আমার নামটা আমার হাতে দেওয়া এই নাম নূরে জান্নাত, মাওলানা মাসুদ জামিলের ওই মাদ্রাসা, কি নাম? হ্যাঁ, হুরে জান্নাত, এটাও আমার দেওয়া না। ওইখানেও নাওতলা, এই ছোট্ট ছোট্ট আয়োজন, কোথাও 100 জন, কোথাও 200 জন, কিন্তু এটা কি খুব বেশি সংখ্যা? এই মাদ্রাসার মধ্যে যদি মাত্র 100 জন মেয়ে পড়ে, 150 জন মেয়ে পড়ে, একদিনে চান্দিনা বাজারে, একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে, তরকারি বাজারে, মাছ বাজারে কি পরিমাণ মহিলা যান। আমার সেই বোনদেরকে কে ফিরাবে? স্বামী বিদেশ, স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা একটা টাকার জন্য, বেচারা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে বাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠায়। আর বেডির হাঁটা চলা দেখলে, বেডির মোবাইল 3টা, বেডির জামাই বিদেশ, বেডির মোবাইলেরও 3টা, বেডির হাঁটা চলা দেখলে, পোশাকের বাহার দেখলে মনে হয় যেন উনি পুরা গ্রাম চুক্তি নাচাইতে আছে। হ্যাঁ, যদি কেউ ভালো তো ভালো, আমি তাকে বলি না। আর যদি কোনো অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ানত করছে, ওই অসভ্য নারী রাগ হইলে আমার অসুবিধা নেই। বলবে যে সবাই কি খারাপ? আমি কইছি নি আপনারা সবাই খারাপ, কথা বোঝেন নাই আমার কথাটা। আপনি চাইতেন কা? আপনি চাইতেন কেন? আপনি ভালো হইলে তো আপনারা বলছি না, আপনার কাজ লাগলো কেন? বোঝেন নাই আমার কথা না। সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠতো না, সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না, এটা আল্লাহর ওয়াদা। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কি হবে না? কিয়ামত হবে না। তাহলে সবাই যখন, হাদিসে আছে, একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে, শিরারুল খালক, নিকৃষ্ট, তখন ইসরাফিল ফু দিবে। এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হইলে জুতা খুললা যাইতে হইত, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটা, আপনারাও ছাড়তে হবে,
আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব গজব মুসিবত আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে, কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ বেনামাজি অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহ, এই মানুষগুলো পুরো এক সপ্তাহ বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বার আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোন রকমে দুগা ভাত একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কি? জাতিকে টিকাবে কে বলেন? উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে, আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না। অভিভাবকও যুদ্ধ করতে হবে। আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়ে ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নাই তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার। ইনসান আর থাকবে, ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে। কে কাকে নিয়ন্ত্রণ করে? কে কাকে নিয়ন্ত্রণ? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি এই আয়াতটাই পড়ছি, এই আয়াতটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছে, হে আমার মুমিন বান্দা, আমি কিন্তু তোমাকে ঈমান দিয়েছি, তুমি ঈমানদার, আমি তোমাকে জান্নাত দিতে চাই। আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে। শয়তানের রাস্তা মানেই হচ্ছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন গুনাহের রাস্তা অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যে তোমাদের মধ্যে গুনার রাস্তা, শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রেখো তুমি শয়তান তার অনুসারীদের সাথে চলবা, গুনার পথে যাইবা, তো শয়তান তোমাকে প্রতি মুহূর্তে 2 জিনিস করতে বলবে। 1, নারীর সাথে অশ্লীলতা, 2, অন্যান্য যাবতীয় গুনাহ।
শয়তানের প্রথম চেষ্টা কি? একেবারে মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে বারবার আছে। 90 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তান প্রথম কোন গুনাহ করাইতে চায় মানুষকে দিয়ে? প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র করে। এটারই বলে ফাহশা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক সবকিছু। কোরআন শরীফে কথা বারবার আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বারবার বলছে। এই জন্য দেখেন 90 বছর, 80 বছর, 70 বছরের বুড়া, চা দোকানে, টেলিভিশন চলে, নাটক, সিনেমা, রাক্ষসের মতো বুড়া, শরীরের মধ্যে একটা জোড়াজারি নাই, কিন্তু এখনো নারী দেখে, নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। কারণটা কি? কারণটা কি? শয়তান নারীর আকর্ষণ থেকে বুড়ারও ছাড়ে না, বাচ্চারাও ছাড়ে, বাচ্চাকেও ছাড়ে। এইটা আল্লাহ এখানে বলছে। শয়তানের প্রথম চেষ্টা, আমাকে হোক আপনাকে হোক, হুজুর হোক পাবলিক হোক, সবাইরে দিয়া নারীর গুনাহ করাইতে চায়। নারীর গুনাহ করাইতে চায়, ফাহশা। অসংখ্য। সেদিন আমাকে একজন বলল, যুবক ছেলে প্রতিষ্ঠান থেকে তার নাম কাইটা দিছে, সে না সরি তাকে প্রতিষ্ঠান থেকে শাসন করছে, মোবাইল রাইখা দিছে তার। সে প্রিন্সিপালের কাছে গিয়া বলতেছে, আমার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি আপনাদের এখানে পড়বো না। তারপরেও আমার মোবাইল আটকে রাখতে পারতেন। আমি প্রয়োজনে প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, পড়ালেখা ছেড়ে দিলাম, কিন্তু আমার মোবাইল থেকে আমার বিচ্ছিন্ন করলে আমি আত্মহত্যা করব। ও মা ছেড়ে দিতে রাজি, ও বাপ ছেড়ে দিতে রাজি। আশ্চর্য হবে, আশ্চর্য হবেন, বহু পাঞ্জাবিওয়ালা শতবার প্রতিষ্ঠান বদলাইছে মোবাইলের আসক্তির কারণে। যেখানেই বাধা দিবে মোবাইল, না মোবাইল হলো মেইন জিনিস। এটা যেখানে নিরাপদে চালাইতে পারবো আমি সেখানে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা এই মোবাইলের জন্য সৃষ্টি করছে। এক মুসলমানের জীবন এত ফালতু, এক মুমিনের জীবন এত ফালতু, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই। সারা পৃথিবীর মজলুম মুসলমান আহাজারি করছে যে হায় যুবক, তুমি আল্লাহর জন্য দাঁড়াইবা কখন? তুমি আল্লাহর দিন কালেমার পতাকা উড়াবা কখন? যাদের জন্য আহাজারি করছে মায়েরা, মজলুম নারীরা, বোনেরা, জাতির সেই সুন্দর সন্তানরা, তারা ডুবে আছে মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার। যারা উদ্ধার করবে 60 বছরের বুড়া চাচা, 70 বছরের বুড়া চাচা তো আর যুদ্ধ করতে পারবে না এখন, উনি তো বেশি থেকে বেশি দোয়া করতে পারবে, ইসলামের জন্য জান বাজি রাখবে, ইসলামের জন্য জীবন কুরবানি করবে, যাই করবে। এ তো করার কথা যুবক না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ ওয়া নাহনু শাবাব, আমরা যৌবন কাল ছিল আমাদের, আমরা নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সব 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন মাত্র 9 বছরে। 9 বছরে 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করেছেন। তাহলে বলেন আজকে আমরা বড় বেশি আফসোসের মধ্যে যদি কেউ ভাবি, আমরা যার ভাবনা না, আমি কইলাম না, মোটামুটি ভাত মাছ খাইয়া, আপেল মালটা বন্টন চা বিস্কুট খাইয়া, পানসুবারি খাইয়া মোটামুটি ভালোই আছে, পেটে ভাতে ঠিক আছে। কিন্তু এক মুসলমানের জীবন মানে কি পেটে ভাতে ভালো থাকা? বলে
আমাদের জীবনে এতটুকুই শুধু কাজ, তাহলে আমাদের জীবনের সাথে কাফের বেঈমানের পার্থক্য কি? পার্থক্য কি? এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কে ফিরাবে? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগই হলো এই 3 জেলা, আর বাকি 9 ভাগ হলো 63 জেলা। তাহলে কত বড় এটা? এটা পুরাটা আপনার প্রতিদিন প্রতি ঘন্টায় সেখানে খ্রিস্টানরা ওই অঞ্চলের মানুষগুলোকেও খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান মিশনারি। উত্তরবঙ্গে 8টা জেলা, রংপুর বিভাগে। আমি গত বছর দিনাজপুরে 1 চিল্লা পুরা সময় লাগাইছি তাবলীগের সফরে। দিনাজপুর আমি নিজ চোখে দেখছি, পুরা 40 দিন ছিলাম উত্তরবঙ্গ। তখন আমি নিজ চোখে দেখছি শুধু একটি জেলায়, দিনাজপুর, 560টার উপরে খ্রিস্টানদের গির্জা। বাংলাদেশে বলে প্রতিদিন খ্রিস্ট ধর্ম বানাচ্ছে। দিনাজপুরে আমি এমন ইউনিয়ন দেখছি, ইউনিয়নের সবচেয়ে বড় বাজার, পরিষ্কার ওনারা বলছে পুরাটা বাজার কাদিয়ানি বাজার। বাজারের নামে কাদিয়ানি, মানে বাজারের সব ব্যবসায়ী কাদিয়ানি, মুসলমান ছিল। পঞ্চগড়ের মধ্যে একটা পুরা এলাকার নাম আহমদনগর, এই কাদিয়ানিদের যে গোলাম আহমদ কাদিয়ানি তার নাম। বলে আমাদের এই ছোট্ট বাংলাদেশের অবস্থা কি? বলেন। এই জন্য বললাম পিছিয়ে পড়া মানুষ আমাদের সমাজের, এই যারা পাহাড়ি, আদিবাসী, উপজাতি, তাদেরকে আল্লাহ চিনাবে কি? তারা মানুষ না? কথা বলেন না কেন? তো তাদেরকে আল্লাহ চিনাবে কি? আপনাদের কাছে ওই উনি এখানে আছে, আমি ওনার কথা মনে হয় অনেক সময়। উনি কি নাম ভাই আপনার? না ওই যে খেলান দিয়ে রয়েছেন, জাকির ভাই। তাহলে আজকে এই যে মনে করেন আপনাদের পাশে কিছু বাইরে মেহনতে, দাওয়াত তাবলীগের মেহনতে কিছুটা পরিবর্তন হয়েছে এই বেদে সম্প্রদায়ের এদের। তাহলে এরা এখানে না, শুধু সারা বাংলাদেশে। আমি সিলেটে গেছি, আপনাদের এই এলাকার মানুষ, ওনারা আমার সাথে দেখা করছে, আত্মীয় কাজুদের আমগো আত্মীয় স্বজন আছে এই জাফরাবাদ, আর এখানে ইদাটারে কয় আড়িখোলা। সিলেটে আমার সাথে প্রত্যেকবারে দেখা করে। সুনামগঞ্জে গেছি, ওইখানে আছে ওনাদের মানুষ। চিটাগাং হাটাজারির ওইদিকে গেছি আমি, হাটাজারি চিটাং ইউনিভার্সিটির পাশে বয়ান করতে, ওইখানের লোক আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমগো আত্মীয় স্বজন আছে, এরাও এই বেদে সম্প্রদায়। তাহলে সারা বাংলাদেশের আছে কিনা বলেন? এদের দিন শিখাবে কে? ইমান শিখাবে কে? ইসলাম শিখাবে কে? হিজরা যারা, হিজরা ওরা মানুষ না? কথা বলেন না কেন? হিজরা বলে যাদেরকে, তো ওরা, ওদের আখেরাত নেই, ওদের কোনো বিচার আচার হবে না, তো ওদেরকে আল্লাহ চিনাবে? ওদেরকে আখেরাত চিনাবে কে? বলেন। এইভাবে চিন্তা করে দেখেন এই সমাজের কি পরিমাণ মানুষ আল্লাহ চেনে না। কত আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম। বিশ্বাস করেন লোকটার ঘাম, সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে হয় পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাকটার থেকে সে যে গোডাউনটা ফালাইতেছে নিয়া, প্রতিবারে তো তার কোমরটা কি বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা, 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা। তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম জড়ছে? 500 টাকা। এই 500 টাকা ঘামে চুবানো এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া
নারী দেখে চলে, অথচ এই বেচারার কোমরটা 50 বার পাকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়দিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে কোমর ঝুঁকে কোনো কিছু নিবেন না, বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন বা এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন, আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ যে আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজে আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি, আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তাহলে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখেরা। আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম, বিশ্বাস করেন লোকটার ঘাম সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে হয় পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাকটার থেকে সে যে গোডাউনটা ফালাইতেছে নিয়া, প্রতিবারই তো তার কোমরটা কি বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম জড়ছে? 500 টাকা। এই 500 টাকা ঘামে চুবানো এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া নারী দেখে ছবি, অথচ এই বেচারার কোমরটা 50 বার পাকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়দিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে কোমর ঝুঁকে কোনো কিছু নিবেন না, বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন বা এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন, আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ যে আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজে আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি, আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তাহলে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জীবনে একবার শুনছে, হযরত সালমান, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে উনি 3 দিন 3 রাত একটানা শুধু চোখের পানি ফেলে কাঁদছে যে হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, সেই লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, এ কথা বলে শুধু কাঁদছে আর কাঁদছে। অঝরে 3 দিন পরে নবীজি খবর নিয়ে ওনারে খবর দিয়ে আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, সালমান কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আরে মানুষ যেটা জাহান্নামে ফেলবে
সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমনে? আমার এই ভয় আমার এই অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহর নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছি। এরপরে উনি থামছে। কি ভাই, যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে? আমাদের হালাত কি হবে? কে বুঝাবে আমাদের ছেলেদেরকে? কে ফিরাবে আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে? বলেন, কে ফিরাবে? দেখ, মৌলানা ইয়াসিন জাফরি আমার অনেক বেশি মহব্বতের, তিল তিল করে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা ধরে রাখছে। কত সময় আইসা আমার কাছেও যখন আইসা হালাত বলে, আমার মাঝে মাঝে মন চায়, কত সময় আমি বলি মন চায়, মাঝে মাঝে বাদ দেন, বন্ধ করে দেন, আর কতক্ষণ করবেন, কি করবেন, কুলাইতে পারে না। আমার নাম দে, আমার হাতে দেওয়া এই নাম নূরে জান্নাত, মাওলানা মাসুদ জামিলের ওই মাদ্রাসা, কি নাম? হ্যাঁ, হুরে জান্নাত, এটাও আমার দেওয়া নাম। ওইখানেও নাওতলা, এই ছোট্ট ছোট্ট আয়োজন, কোথাও 100 জন, কোথাও 200 জন, কিন্তু এটা কি খুব বেশি সংখ্যা? এই মাদ্রাসার মধ্যে যদি মাত্র 100 জন মেয়ে পড়ে, 150 জন মেয়ে পড়ে, একদিনে চান্দিনা বাজারে, একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে, তরকারি বাজারে, বাস বাজারে কি পরিমাণ মহিলা যাবে? আমার সেই বোনদেরকে কে ফিরাবে? স্বামী বিদেশ, স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা একটা টাকার জন্য, বেচারা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে বাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠায়। আর বেডির হাঁটা চলা দেখলে, বেডির মোবাইল 3টা, বেডির জামাই বিদেশ, বেডির মোবাইলেরও 3টা, বেডির হাঁটা চলা দেখলে, পোশাকের বাহার দেখলে মনে হয় যেন উনি পুরা গ্রাম চুক্তি না চাইতে আছে। হ্যাঁ, যদি কেউ ভালো তো ভালো, আমি তাকে বলি না। আর যদি কোনো অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ানত করছে, ওই অসভ্য নারী রাগ হইলে আমার অসুবিধা। বলবে যে সবাই কি খারাপ? আমি কইছি না আপনারা সবাই খারাপ, কথা বোঝেন নাই আমার কথাটা। আপনি চাইতেন কা? আপনি চাইতেন কেন? আপনি ভালো হইলে তো আপনারা বলছি না, আপনার কাজ লাগলো কেন? বুঝেন নাই আমার কথা? বন্দির মতো সারাক্ষণ ছবি, সারাক্ষণ ভিডিও, মানে কোনো কাজ নাই, কি করবে? যদি সিরা বাজতো তাইলেও অনেক সিরা বিক্রি করতে পারত, মুড়ি বাজলে মুড়ি বিক্রি করতে পারত, বাদাম বাজলে বাদাম বিক্রি করেও অনেক পয়সা রোজগার করত। দুর্ভাগ্য হলো যে বদনসিব, দুনিয়াও চিনে না, আখিরাতও চিনে, দুনিয়াও চিনে না, আখিরাতও চিনে। দুনিয়ার মেহনত করলে তো কিছু টাকা আসতো, কিছু পয়সা আসতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জাফরি ভাই, এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ভিতরে আসতে বলেন, আর নয়তো তো চলে যেতে বলেন, আর নাই তো চলে যেতে বলেন। তার কোনো জিলাফি দিত না, দাঁড়াই থেকে লাভ নেই। দেখেন, বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক মনোযোগ দিয়ে শুনতে হবে।
মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। মানুষে একদিনে জুনায়েদ বাগদাদি হয় না। জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় না, একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না, কারণ উনি নিজেও একদিনে হয়, বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয়, একটা দুইটা করে, ধীরে ধীরে তার জীবন পরিবর্তন। কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের চাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা, কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে, অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে, টাইপে গেছে। মানে পাথরকে পর্যন্ত এই পানি, অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা, এত কোনো ওজনে নাই দেখতে, কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শোনে, অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয়। আল্লাহর কথা শোনা এটাও একটা ইবাদত, আমল করা এটাও ইবাদত। আর ইবাদত করিলেই আল্লাহ তাআলা বান্দাকে আরো ইবাদতের তৌফিক দান করে। এই জন্য প্রত্যেকের উচিত, এই ছেলেরা তোমাদেরও বাবা, বাস্তব কথা হলো এটা উচিত, সব সময় যদি একটা মানুষ গাফেল থাকে, যে সারাক্ষণই মানে এলোমেলো, সারাক্ষণই হাসে, লাফায়, হাঁটে, চলাফেরা, তাহলে এটা তো আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ হইতে পারে। 24 ঘন্টার মধ্যে আমার কোনো কাজে নাই, এরকম অপদার্থ একজন মানুষ হইতে পারে। মানুষ মাত্রই কর্মমুখর, মানুষ মাত্রই পরিশ্রমী, মানুষ মাত্রই মেহনত করতে অভ্যস্ত। এটা বাস্তবতা। যার ভিতরে কর্মের স্পৃহা নাই, কাজ করার মানসিকতা নাই, এটা এক ধরনের অচল মানুষ, প্রতিবন্ধী, অপদার্থ মানুষ। আমি একটা ছোট্ট সুন্দর ঘটনা শোনাই, সাহাবাদের ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মনোযোগ দিয়ে শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওই ছেলে, অপদার্থ, ওঠো বেটা, তোমারে কে বলছে মোবাইল নিয়ে আসতা? একজনও হাতে মোবাইল ধরে ভিডিও করবেন না। দেখেন তো বাচ্চার চেহারাটা দেখেন, কয় বছরের বাচ্চা। যে জালেম তার হাতে এই মোবাইল দিয়েছে, ওই সবচেয়ে বড় জালেম। ওর বাপ যদি হয় বাপ জালেম, মা যদি হয় মা জালেম। নিজের আপন সন্তানকে নিজের হাতে জাহান্নামী বানাবার জন্য তুলে দিয়েছে। মস্কারি করে, তামসা করে বসে বসে পোলাইন মানুষ। সেদিন এক মৌলানা সাহেব বলতেছে, আমার কাছে আশ্চর্য হয়ে কাইন্দা দিছে। উনি, হুজুর, মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা, সে আরেক বাচ্চারে মোবাইল থেকে শিখাইতেছে যে উলঙ্গ ছবি কেমনে কোন প্রোগ্রামে গেলে বাহির করে, ও এটা জানে, ওরে দেখাই। বিবস্ত্র ছবি, 7 বছর বয়স হয়। সমাজের অধঃপতন কোথায়? সমাজের অধঃপতন কোথায় নেমে গেছে? আশ্চর্য। ঢাকা শহরে 14 বছর 15 বছরের ছেলেরা
মানে গ্রুপ সন্ত্রাসী, কিশোর গ্যাং। কিশোর এই বয়সী ছেলে কিশোর বলে কারে? 28 বছরের মানুষের, 14-15 বছরের বাচ্চাকে তো কি বলে? এরা আপনার কিশোর গ্যাং। মানে এদের অত্যাচারে এদের সন্ধ্যা ডাইরেক্ট সাফাতি দিয়া কোপ দেয়, রামদা দিয়া কোপ দেয়। মানে তার চাইতে তার অস্ত্র লম্বা। হ্যাঁ, জন্য বাবা আমি আজকেও আমরা কুমিল্লাতে পুরা 17টা উপজেলার আলেমদেরকে নিয়ে মিটিং করছি, জোহর থেকে আসর পর্যন্ত প্রায় 200-250 আলেম নিয়ে পুরা কুমিল্লা। সেখানে আমরা আলোচনা করছি বর্তমানে সবচেয়ে বড় একটি সংকট হলো একজন মানুষ, একজন মুসলমান, একজন মানুষ তার সন্তানকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি পেরেশান। কখন যে কি করে বসে, কখন যে কোন বেইজ্জতিটা করে ফেলে, কখন যে কোন অপমানটা বাবারে বংশের শেষ করে দেয় বলা যায়। কে কখন কারে খুন করে ফেলে, মেরে ফেলে, তার কোনো কি নেই। এরকম হালাত। যারা রাজনীতি করে তারা তো রাজনীতি নিয়েই ব্যস্ত, ভোটের হিসাব। যারা পয়সা রোজগার ব্যস্ত। মানুষের আখলাক, নৈতিকতা, চরিত্র, 10-12 বছরের বাচ্চাদের হালাত আপনারা কোথায় নেমে গেছে কল্পনাও করতে পারেন। আপনি মনে করেন আরে হয়তো দুষ্টামি করে, না না, আমি আজকেও বলছি ওইখানে যে আমাদের এই কিশোর ছেলেরা অনেকে মনে করে যে একটু খারাপ হয়ে গেছে। তো খারাপ হইতে গেছে কইয়া যেই লেভেলের আন্দাজ করে ওনারা ভাবতেছে তার চাইতে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আমরাও কই বাচ্চা এটা দুষ্ট, মাদ্রাসা কিতা এটারে কুতা মারে, হয়তো টেবিল কুতা মারছে, তার ভাত খাইয়া লাইছে, বিস্কিট খাইয়া ফেলছে, এই তো দুষ্টামি। সচরাচর আমরা এর দূর হইলে কই বাচ্চা এটা দুষ্ট, এটা তো তেমন কিছু না। এগুলোর তো আপনি কিছুই ধরবেন না। মানে আমাদের ছেলেদের বর্তমান প্রজন্মের গুনার কথা শুনলে, ক্লাস 9-এর বাচ্চার পাপের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। ক্লাস 8-এর বাচ্চার গুনাহের কথা শুনলে আপনি চিৎকার দিয়ে কাঁদবেন। আমি ব্যক্তিগতভাবে এই কিশোর নওজোয়ানের উপরে মেহনত করি আলাদা, আমার একটা মিশন আলাদা, আমার এই নিয়ে আমার কার্যক্রম আছে আলাদা। এই জন্য আমি এটা একটু বেশি শুনি, জানি। আমার হোয়াটসঅ্যাপে বড় গ্রুপ আছে, আমার জিম্মাদারি আছে, আমার উস্তাদদের, আমার ছাত্র, আলেম, যে সমস্ত কিশোর যুবক ছেলে তাদের হালাত শোনায়। আল্লাহ, তো বলতেছিলাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী। উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবীকে বলা হয় আশারায়ে মুবাশশারা, ওর মধ্যে একজন আব্দুর রহমান ইবনে আউফ। উনি ছিলেন মক্কার সাহাবী, মানে মক্কার অধিবাসী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন? এই মদিনায়। তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা, ওনাদেরকে বলে মুহাজির। কি বলে? আর যারা মদিনার নবীজির হাতে কালেমা পড়ছে, নবীজিকে সাহায্য সহযোগিতা করছে, মদিনার মানুষ, তাদেরকে বলা হয় কি? আনসার। আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন মদিনায়, তো এই মক্কার সাহাবীদের প্রত্যেকের সাথে মদিনার একজন করে একজনের সাথে ভাতৃত্বের বন্ধন, যে তুমি তো তার ভাই, তোমার হাতে তাকে দিলাম, তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন জরুরত সবকিছু তুমি খেয়াল করো। মানে এভাবে সিস্টেম করে গ্রুপ করে একজন করে
একজন মক্কার সাহাবীকে একজন মদিনার সাহাবীর সাথে কি বানায় দিছে নবীজি? ভাই ভাই বানায় দিছে। তাহলে চাপটা কমে গেল, আমি একজনের দায়িত্ব নিলাম, আপনি একজন, আপনি একজন। আমাদের দেশে যুগ যুগ ধরে মাদ্রাসাওয়ালারা আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং। এখন না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে ব্যাপক। আগে এত কি ছিল না, বোর্ডিং। আগে তো গ্রামে গ্রামে কি খাইতো, লজিং থাকতো ছেলেরা। তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো, আপনারা প্রত্যেকে যদি একজন একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে আনেন, আপনাদের 5 জনের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না, কষ্ট হবে না, কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে। আগে এটা লজিং প্রথা খুব ছিল। আমাদের টুমচর মাদ্রাসায় আমরা 4র্থ শ্রেণীতে, প্রাইমারি স্কুল থেকে আমি গিয়ে 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম টুমচর, জীবনের প্রথম, সেই 1992 সালে। তো তখন আমি নিজে ছোট্ট মানুষ, তখনও আমি এই 4র্থ শ্রেণী পড়তাম মাদ্রাসায়, কিন্তু আমিও 4 জন বাচ্চা লজিংয়ে পড়াই। আমি ছোট মানুষ, কিন্তু এরপরও খাইতে হইলে, চলতে হইলে, থাকতে হইলে আমি তো লজিং নিতে হইল, এছাড়া কোনো সিস্টেম নেই। আমার মনে আছে আমার লজিংওয়ালা মাগরিবের পরে বাড়ির থেকে, ঘরের থেকে একটু দূরে ছিল টয়লেট, সুপারি বাগানের কাছে। ওই লজিংওয়ালা মানে লজিং বেটা আর কি, যে বাচ্চাদের বাবা, সবসময় উনি সাথে গেলে তো আমি বাথরুমে যাইতাম। আমি একলা যাইতে সাহস করতাম না, আমি নিজে ছোট ছিলাম, ভয় পাইতাম। উনি আমারে সবসময় ধরে নিয়ে যাইতেন। সুলাইমান ভাই আমার লজিং মাস্টার এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমি এখনো পারিবারিক ভাবে ওনার খোঁজ খবর রাখি। উনিও আমারে আপন সন্তানের মতো এখনো হাত, সেই ছোটবেলা সুলাইমান ভাই। তো এই জন্য বললাম, এভাবে আর কি একজন একজন করে নবীজি দিয়ে দিছেন। তো এই আব্দুর রহমান ইবনে আউফ, উনি মক্কার সাহাবী। তো উনাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একজন আনসারী সাহাবীর সাথে ভাই বানায় দিয়েছে। তো আজকে তো মেহমান হিসেবে রাখছে। 1 দিন বা 2 দিন পরে এই মদিনার আনসারী সাহাবী ওই মক্কার সাহাবীকে বলছেন যে ভাই, এই আমার হলো এই খেজুর গাছ, এই হলো আমার বাড়ি, এর দূর, আমার এই আসবাবপত্র যা আছে সব কিছু আমি তোমাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, তুমি সব কিছু হিসাব করে অর্ধেক অর্ধেক বুঝে নাও, অর্ধেক তোমার, অর্ধেক। তো তখন এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মুচকি হাসি দিয়ে ওই মদিনার সাহাবীকে বললেন যে আলহামদুলিল্লাহ ভাই, তুমি আমারে দিছো, আমি খুশি, আমি খুশি, তবে আমার এগুলো এখন লাগবে না। তুমি শুধু আমারে তোমাদের মদিনার বাজার, বাজার কোন দিকে, বাজারের রাস্তাটা দেখায়, আমার বাজারে নিয়ে চল। তখন এই মদিনার সাহাবী আনসার ওই আব্দুর রহমান ইবনে আউফকে, যিনি মক্কা থেকে আসছেন, ওনারে মদিনার বাজার দেখাই দিচ্ছে। ওখানে নিয়ে গেছে যে এইটা আমাদের মদিনার বাজার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়া, তরকারি বাজার যেখানে তরকারি বিক্রি করে, কাঁচা তরকারি, ওখানে গেছে। পুরাটা হাইটা আগে হিসাব করে চাইছে কার দোকানে তরকারি সবচেয়ে সুন্দর, ফ্রেশ, ভালো, উত্তম তরকারিগুলো কেটে আনছে। তো এরকম একজনকে সিলেক্ট করছে দোকানদার, করে ওনারে বলছে যে ভাই, আপনি এই যা মাল আজকে বিক্রির জন্য আনছেন সবগুলোর দাম কত, কত দিরহাম হিসাব করে। তো উনি একটা আইডিয়া করে হিসাব করছে, ধরেন 500 টাকা, কথার কথায় ধরে নিলাম যে এখানে 500 টাকার তরকারি। এটা কিন্তু আগে 1450 বছর আগের কথা, তাহলে কাজে 500 টাকাও পয়সা তো অনেক। তো ধরে নিলাম আমি 500 টাকা, 500 দিরহাম। তো উনি তখন উনারে বলছেন, ভাই আমি আপনার এই তরকারিগুলো 500 দিরহাম দিয়ে কিনলাম, কিন্তু এই তরকারিগুলো ধীরে ধীরে অল্প অল্প করে বিক্রি করতে তো আপনার কমপক্ষে 5-6 ঘন্টা সময় লাগবে। তো এই না আপনি 500 দিরহাম একসাথে পাইবেন, এই না? তাহলে আমার ঠিক ওইটুকু টাইম
এই 5 বা 6 ঘন্টা টাইম আপনি আমারে দিবেন। ঠিক বরাবর 6 ঘন্টা পরে আইসা আপনার 500 টাকা আপনি আমার থেকে কি করবেন, নিয়ে যাবেন। আমারে শুধু এটুকু সময় দিবেন, এর দূরে। উনি বলছে ঠিক আছে, অসুবিধা কি, আমি বেশি তো টাইম লাগতো, তা আমি দিলাম টাইম। তখন উনি বললেন ঠিক আছে, তো আপনি রাজি তো? হ্যাঁ রাজি। তাইলে আপনি এখন ক্যাশ ছাড়েন, মানে দোকান ছেড়ে দেন, আমার দরকারি এগুলা, আপনি যান আপনার কাজে। ঠিক এতক্ষণ পরে আপনি 12টা বাজে 1টা বাজে আপনি আইসা আপনার 500 টাকা আপনি নিয়ে যান। এখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবার তরকারি নিয়ে বসছে বিক্রি করতে। এবার ওনার না এগুলা, এখন উনি অল্প লাভে, অল্প একটু লাভ দইরা কাস্টমার আসে ওনার দোকানে, এমনিও তরকারি ভালো, আর ওনার বলার ভঙ্গি এমন সুন্দর ছিল, কাস্টমারের বাপ হইল এন থেকে মাল না কিনা যাইব, মানে বলা এত সুন্দর যে আপনার শূন্যই কি শান্তি কাস্টমার। তো ফলে অল্প সময়ের ভিতরে উনি এই তরকারিগুলো সব কি করে ফেলছে, বিক্রি করে ফেলছে। আর বিক্রি করে ধরেন ওনার 100 টাকা লাভ হয়ে গেছে। তাহলে উনি ওনার টাকা ওনারে দিয়ে দিছে, আর ওনার লাভের 100 টাকা নিয়ে উনি ওই সাহাবীর ঘরে ফিরে আসছে। এভাবে 2 দিন বা 3 দিন চেষ্টা করছে উনি। চেষ্টা করে 2-4 দিনের মাথায় ওনার নিজেরই এবার একটা 500 টাকার মতো পুঁজি হয়ে গেছে। ওই লাভ হইতে হইতে এই টাকা দিয়ে এবার মনে করেন 1 সপ্তাহ পরে উনি নিজেই এবার তরকারি কিনছে, কিনে এবার তরকারি নিয়ে উনি বসছে। এখন উনি কি হয়ে গেল, ব্যবসায়ী হয়ে গেল কিনা। এরপরে এই সাহাবিটাই মদিনার মধ্যে হযরত ওসমানের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বিত্তশালী সাহাবী, ধনী ব্যবসায়ী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। পরবর্তীতে বিশ্বাস করেন, কিতাবে আছে পরবর্তীতে এই মদিনার বাজারে এমনও দিন গেছে, এই আব্দুর রহমান ইবনে আউফের চালান আসতো, মাল মদিনার বাজারে ঢুকতো। তো যেদিন আব্দুর রহমানের চালান আইতো, মাল আসতো বাজারে পুরা, তখন এমনও সময় গেছে 100 উট ধারাবাহিক মাল বোঝাই শুধু আব্দুর রহমান ইবনে আউফের মাল, 100 উটে বোঝাই। ওই সেই ব্যবসায়ী যে ওনার থেকে কি করছিল, প্রথম দিন এই কৌশলে মাল নিছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো ওই কথাটা আমি বলছি, দিন নাই রাত নাই, বাবার উপরে একটা ফোড়ার মতো, বিস্ফোরার মতো অনেক ছেলে এই জালেম মারেও কষ্ট দিতেছে, বাবারেও কষ্ট দিতেছে। শুধু একটা তাগড়া শরীর, স্বাস্থ্য সুস্থ, কিন্তু হাইওয়ানে সারা দিন মোবাইল টিপা ছাড়া আর কিছু জানে, আর কিছু কি আর জানে। যতক্ষণ পর্যন্ত মা বাবার উপরে সম্ভব খাইতে থাকে, অথচ সে ইচ্ছে করলে যেই কোনো ছোট কাজ করতে পারে। আমি ওই দিন বললাম একজনকে, ভাই যে কলমের মধ্যে আপনার কালি ঢুকায়, যে কালি কলম এই বল ফ্যানের ভিতরে, এটা মনে করেন এই কলমটার মধ্যে কালি ঢুকায় যে এগুলা শীষটার ভিতরে, তাহলে এইটা এই মেশিনটা এটা কোনো 10 লাখ টাকার মেশিন না, এটা অল্প কদ্দুর জায়গা হইলেই অল্প কদ্দুর টাকার মেশিন। এটা দিয়ে এ কলম এগুলো কিন না, একজন মানুষ ইচ্ছা করলে কালি ঢুকাইয়া সে তো 50টা দোকানে দিতে পারে। ধীরে ধীরে সে ব্যবসা বাড়বে, তার ক্ষুদ্র ব্যবসা। অসংখ্য পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষুদ্র ব্যবসা করে, ছোট ছোট। একদিন ঠিকই দেখা গেছে সে বড় ব্যবসায়ী হয়ে আছে। বর্তমানে রিসাইক্লিং অর্থাৎ পুরাতন মাল, ফেলে দেওয়া মাল, এইটাকে পর্যন্ত পুনরায় আইনা আবার রিপেয়ারিং করে আবার নতুন শিল্প, নতুন মাল গড়ে ওঠে। এই যে আমাদের সমস্ত বোতল, 7 আপ, কোকের যে বোতল, পানীয় আমরা খাই, যে খাইয়া যে ফেলাই দেই বোতল, এগুলো একদল আছে এগুলো কি করে, খুঁজে তালাশ করে এগুলারে আবার কি করে
রিসাইক্লিং করে, আবার পুনরায় এগুলার মেশিনে একবারে দুমরায়া মুসরাইয়া আবার নতুন করে শিল্প, আবার নতুন করে বোতল তৈরি হয়, নতুন কিছু তৈরি হয়। এটা মানে ফেলে দেওয়া জিনিস থেকেও বহুত বড় কিছু হয়। গাজীপুরে আমি মাহফিলে গেছি, কাপাসিয়ার ওইদিকে, না কাপাসিয়া না, আরো ওইদিকে। তো এই কিছুদিন আগে, মনে 4 মাস হবে না, 3-4 মাস আগে, তো বললাম যে যেখানে মাহফিলে ওয়াজ করছি, বিশাল এলাকা, ওনারা বললো হুজুর, আমি বললাম আপনারা কি ব্যবসা করেন? জায়গা জায়গায় দিয়ে গোডাউনের মতো, এগুলো কি? হুজুর আমরা বললাম জুট ব্যবসায়ী। আর এই জুট ব্যবসায়ী কিনা? আমি বললাম জুট ব্যবসা মানে কি? মানে হলো হুজুর গাজীপুরে হলো বাংলাদেশের বিপুল পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি হলো কোথায়? গাজীপুরে। এই গার্মেন্টসের যে কাপড়, গার্মেন্টসের যেগুলো কাটা কাপড়, গার্মেন্টসে যে পণ্য বানায়, তো কাটা কাপড় আছে না, টুকরা টুকরা, এই ফেলে দেওয়া এই টুকরাগুলো তারা কি করে? সংগ্রহ করে এগুলো জুট মালারি, মানে অতিরিক্ত মাল, এগুলা কাপড়, টুকরা কাপড়। এই টুকরা কাপড়গুলোকে তারা বস্তাবন্দি করে এগুলা বিদেশে আমদানি রপ্তানি করে। এই ব্যবসা করে তারা এখানে বিশাল বাড়ি গাড়ি সব কিছু তারা বছরের পর বছর চলতেছে। তারে বলেন, মানুষ যদি মেহনত করতে চায়, আমি এই প্রসঙ্গটা এই জন্য বললাম, আর কথার প্রসঙ্গে উঠছে, আমার খুব আফসোস লাগে, এত সুন্দর সুন্দর ছেলে পেলে 16, 17, 18, 20 বছর, ওমা এটা অপদার্থ, সারাদিন চুল নিয়ে ব্যস্ত, পাগলের মাথা খারাপ, চুল এটারে সারাদিন এরকম করে স্কিত। আরে মাথা খারাপ যে তোর, এইটাও কি জানুনি? হে মনে এটাও জানে না, এর যে মাথা খারাপ এইটাও হে জানে, সেইটাও জানে না, কি করা উচিত এটাও জানে না, দুনিয়াও বোঝে না, আখিরাত তো বুঝেই। এই জন্য সবসময় এটা বলি, আর নাফরমান, পাপী, আল্লাহর অবাধ্য, এ দুনিয়াও বেওকুফ, আখিরাতও বেওকুফ। গাফেল, গাফেল অনেক বড় ক্ষতিকর। গাফলত মানুষকে অকর্মণ্য বানায় দেয়, যার জীবনে কোনো কাজ নাই, সে কিছুই করে না, বসে রয়েছে। আজকে 2 বছর ঘুরে কি গোরকা বিদেশ যাইতে, বিদেশ যাইতো করে, তো বিদেশ যাইতে কি গরুর লাগেনি? বিদেশ কি বাংলাদেশের ভিতরে নিতে গোরকা? বিদেশ তো বিদেশের জায়গায় না, এ ঘুরতেছে, কোনো কাজ নেই, শুধু মোবাইল টিপে আর এই বন্ধুদের সাথে আড্ডা। জামা বদলাইলো, গেঞ্জি বদলাইলো, শার্ট বদলাইলো, চুলের ফ্যাশন বদলাইলো। আফসোসের ব্যাপার, আমাদের প্রজন্ম সব দিক থেকে অকর্মণ্য হয়ে যাচ্ছে। না দুনিয়াবি ক্ষেত্রে আমরা আগাইতে পারছি, আখিরাতের ক্ষেত্রেও আমরা পিছিয়ে যাই। সব দিকে মনে হয় যেন দুশ্মন কৌশল করে আমাদেরকে বিনোদন, খেলাধুলা, আমাদেরকে নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই বেহুদা কাজকর্মে এইভাবে লাগায় দিছে আমাদেরকে সবচেয়ে বেশি। গোটা পৃথিবীতে আপনার আশ্চর্য হবেন, আমেরিকার কোনো বিশ্বমানের ক্রিকেট খেলোয়াড় নাই। বলেন একজন ক্রিকেট খেলোয়াড়ের নাম আমেরিকা নাই। ফুটবল আছে, নাম কেউ আসতে, বিশ্বমানের কোনো আমেরিকান, মানে আমেরিকার ক্রিকেট খেলোয়াড়, ওরা এত লম্বা সময় দেয় না, ওদের দরকার উপার্জন। ইসরায়েলের উল্লেখযোগ্য কোনো খেলোয়াড়ও নাই, শিল্পী মিল্পি ইতানো নাই, এগুলো নিয়েও তাদের ব্যস্ততার টাইম নেই। তাদের 24 ঘন্টার ফিকির মুসলমান কিভাবে ধ্বংস করবে আর গোটা পৃথিবীর অর্থনীতি কিভাবে নিজেদের হাতে নিবে। এই হলো ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, আমি নিজে পড়ছি, পত্রিকার রিপোর্ট হলো, ওদের এই রাজধানীতে, এই ইসরায়েলের মাত্র 1 কোটি মানুষ না, তাদের পুরো জনগণ ইসরায়েলের, এই যারা মুসলমানদেরকে প্রতিদিন মারছে, এভাবে নিশ্চিহ্ন করে দিছে। হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের মাটির নিচের ওই মুজাহিদরা কাকুতি মিনতি করে মুসলমানদের কাছে দোয়া চাইছে, ওরা যে তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছে এই ইসরায়েল। অথচ তারা 1 কোটি মানুষ,
1 কোটি না লোক, 92 থেকে 97 লাখ মাত্র। আমগো ঢাকা শহরে যাত্রাবাড়ি সায়দাবাদ দাঁড়ায় থাকে এত বেশি মানুষ। বিশুদ্ধবারে বাড়িটা ইউনের লাইগা মনে হয় এর চাইতে বেশি মানুষ কি সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় থাকে, গাবতলি দাঁড়ায় থাকে। তাহলে তাদের যে রাজধানী তেল আবিব, তাদের মেইন শহর, এই শহরের নিয়ম হলো এই শহরে কখনো রাত হয় না। মানে কি? মানে হলো আমাদের মনে করেন এখন ঢাকাতে শত শত প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাংক, অফিস, সরকারি চাকরিজীবীদের কর্মস্থল আছে না ঢাকায়, কিন্তু এই মুহূর্তে সব বন্ধ। এখন বন্ধ না সব, আবার কালকে সকাল 8টায় হলো কি অফিস, আবার বিকাল 4টার মধ্যে আবার কি ছুটি। কিন্তু ওদের দেশের নিয়ম হলো তাদের রাজধানীতে 24 ঘন্টাই শিফটিং আকারে তাদের অফিস চলে, কর্ম চলে, ডিউটি চলে। অর্থাৎ রাত 12টা হোক আর 2টা হোক, কোনো সময় কাজ কি নাই, বন্ধ। বুঝছেন আপনি হিসাবটা? শিফটে আর কি 8 ঘন্টা পর পুরা শিফট কি হয়ে যায়, বদলায় গেছে। নতুন গ্রুপ কাজ করবে, পরের 8 ঘন্টায় নতুন গ্রুপ কাজ করবে, 3 শিফটে 24 ঘন্টা। বুঝছেন না হিসাবটা? তাহলে ফলে কম লোক বেশি কি করে উপার্জন, কম লোক বেশি আয় করে, বেশি আয় করে। এই জন্য ছেলেরা বাবা বুঝতে শিখো, ভাবতে শিখো বাবা। একজন ছেলেও যদি বুঝে থাকো এত অকর্মণ্য, এত অবহেলা বাবা, দুনিয়াও ভালো করবে না, আখেরাতও ভালো করবে না। রাজার ধনও ফুরায় যায়। আমরা কিতাবে পড়ছি করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন পাকিস্তানের। উনি বলছেন যে আমরা নিজ চোখে দেখছি একজন জমিদার আর জমিদারের ছেলে, সময়ের ব্যবধানে ছেলেটা নারী এবং জিনা ব্যভিচার করত। নারীর সাথে অসভ্যতা, অস্থিরতায় তার বাবার সম্পত্তি শেষ করে দিছে। একটা পর্যায়ে তাকে এমন ভয়ঙ্কর রোগ হয়েছে যে এই রোগের চিকিৎসার জন্য বাবা তার জমিদারি সব শেষ করেছে। শেষ পর্যন্ত প্রকাশ্যে মানুষ দেখছে জমিদার এবং জমিদারের সন্তান বাপ পুত প্রকাশ্য দিবালোকে বাজারে মানুষের কাছে ভিক্ষা করত, ভিক্ষা। আজকে এখনকার এই ছেলেগুলো শুধু টিক্কা রয়েছে। মনে রাখেন, আমাদের এখনো যে শেষ বয়স্ক লোকের একটা সাইজ এখনো বাকি রয়েছে। এখনো বাপ দাদা যারা এখন যাদেরকে বাবা বলে, দাদা বলে, 40-এর উপরে 50, ওরা কঠোর পরিশ্রম করে বড় হয়েছে। বুঝেন না এমনি কথাটা? মনে করেন এই চাচা আপনাদের আমল, আপনাদের ছোটবেলা অভাব ছিল, গ্রামে অভাব ছিল মানুষের। পানি ভাত খাইয়া কি করতে হইতো? সংসারের কাম করছে, পান্তা ভাত খাইয়া। আমি তো আমার পুরা মনে আছে, আমি নানার বাড়ি দাদার বাড়িতে যে পান্তা ভাত খাইছি, মামার লগে ক্ষেতের কোনায়, এই ক্ষেত রুইতে আছে তাগর লগে একসাথে বৈশা মরিচ ভর্তা দিয়া যে পান্তা ভাত খাইছি, আমার একটা কসম পুরা মনে আছে। তাইলে এরা কঠোর পরিশ্রম করে উনাগর সময়টা, ছেলেবেলাটা পার করে আসছে, এখনো আছে উনারা। এই জন্য উনাদের ওই উপার্জনের যা কিছু রয়ে গেছে এগুলো এরা এখন ভোগ করে। কিন্তু এরা যেভাবে এদের বয়সটা পার করতেছে, এদের হাতে যখন পরবর্তী আরেকটা জেনারেশন হবে, আগামী 20 থেকে 30 বছরের ব্যবধানে এরা যখন বয়স্ক হয়ে যাবে 40, 50, 60 বছরের, তখন বুঝবেন অভাব কাকে। আমার কাছে ওই কিতাবের মধ্যে আছে, দামেস্কে, সিরিয়ায়
একবার এমন অবস্থা হয়েছে যে ওই একটি অঞ্চলের মানুষ এত বেশি নারীর ছবি, নারীর প্রেম, এটা নিয়ে তারা পুরা অঞ্চলের সকল মানুষে এই চর্চা শুরু করছে যে এরা সকলেই নারী ছবি, নারীর ভালোবাসা, নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে এই নিয়ে পুরা শহর সবাই চেষ্টা করতেছিল। তাহলে লিখছে কিতাবে, খোদার কসম, একটা সময় পরে আল্লাহর আযাব আসছে, আর ওই শহরে এত বেশি দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষের পরে বিচক্ষণ মানুষরা, বিবেকবান মানুষরা ওই প্রেমিকদেরকে বলছে, তোমার প্রেয়সী, তুমি যারে ভালোবাসতে এতদিন, তার ছবিটা আঁকো তো। তখন বলছে, প্রেয়সীর ছবি আর প্রেয়সীকে চুলার আগুনে ছুঁড়ে মারো, একটা রুটি খাবারের জন্য দাও। আমার কাছে ওই কিতাব আছে। অর্থাৎ এই নারী ছবি, এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা একদিন এরা হোক আর এদের পরবর্তী সন্তান হোক, কাউকে না কাউকে বিপদগ্রস্ত করে ফেলবে, বিপদগ্রস্ত করে ফেলবে, অভাবে ফেলে দিবে। গুনাহ মানুষকে ধীরে ধীরে, তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, যেই কোনো সুদখোর, যে নিয়মিত সুদ খাইতো, কসম আল্লাহর, ওইখানে কিতাবে লিখছে পরবর্তী 70 বছরের ব্যবধানে অবশ্যই সুদখোরের পরিবারের মধ্যে অভাব দেখা দিবে এবং সুদখোরের পরিবার অভাবের কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাবায় হয়তো বুক করে গেছে, ফুতেও হয়তো আরো কয়দিন বুক করে গেছে, নাতির বেলায় আইসা আর কিছু না। বাংলা ভাষায় একটা কবিতা আছে, এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই, আমার 3 পুরুষ। এটা গানও আছে, কবিতাও আছে। 3 পুরুষ বোঝেন না? মনে করেন আমার 3 পুরুষ, আমার দাদা, আমার আব্বা, আমি, তাহলে আমরা কয় পুরুষ হলো? এরকম আর এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নেই। গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ 3টি জিনিস, 3টি বড় ক্ষতি, প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, 3টি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। 1 নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ, গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। 2 নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। 3 নাম্বার হিরমানুল, একটা বললাম কি, যে তার ইলম দূর করে দেয়। 2 নাম্বার তার আমলকে কি করে দেয়? ছুটায় দেয়। 3 নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়। গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে। তুমি টের পাইবে না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি, খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে ভিক্ষার থালা হাতে। আমারে কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, যে 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হইলে জুতা খুললা যাইতে হইতো, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে
কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটা। আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব গজব মুসিবত, আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে, গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে। কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ বেনামাজি, অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহে, এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বারে আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোন রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা, পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোন রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে? বলেন। উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে, আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না। অভিভাবকও যুদ্ধ করতে হবে। আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়ে ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নয়তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার। ইনসান আর থাকবে, ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে। কে কাকে নিয়ন্ত্রণ করে? কে কাকে নিয়ন্ত্রণ? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি এই আয়াতটাই পড়ছি, এই আয়াতটাই আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আল্লাহ তাআলা বলছে, হে আমার মুমিন বান্দা, আমি কিন্তু তোমাকে ঈমান দিয়েছি, তুমি ঈমানদার, আমি তোমাকে জান্নাত দিতে চাই। আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে। শয়তানের রাস্তা মানেই হচ্ছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। গুনাহ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন গুনাহের রাস্তা অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলেন, যে তোমাদের মধ্যে গুনার রাস্তা
শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রেখো তুমি শয়তান তার অনুসারীদের সাথে চলবা, গুনার পথে যাইবা, তো শয়তান তোমাকে প্রতি মুহূর্তে দুই জিনিস করতে বলবে। এক, নারীর সাথে অশ্লীলতা। দুই, অন্যান্য যাবতীয় গুনাহ। শয়তানের প্রথম চেষ্টা কি? একেবারে মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে বারবার আছে। 90 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তান প্রথম কোন গুনাহ করাইতে চায়? মানুষকে দিয়ে প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র করে। এটারই বলে ফাহশা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক সবকিছু। কোরআন শরীফে কথা বারবার আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বারবার বলছে। এই জন্য দেখেন 90 বছর, 80 বছর, 70 বছরের বুড়া, চা দোকানে, টেলিভিশন চলে, নাটক, সিনেমা, রাক্ষসের মতো বুড়া, শরীরের মধ্যে একটা জোড়াজারি নাই, কিন্তু এখনো নারী দেখে, নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। কারণটা কি? কারণটা কি? শয়তান নারীর আকর্ষণ থেকে বুড়ারও ছাড়ে না, বাচ্চারাও ছাড়ে, বাচ্চাকেও ছাড়ে। এইটা আল্লাহ এখানে বলছে। শয়তানের প্রথম চেষ্টা, আমাকে হোক আপনাকে হোক, হুজুর হোক পাবলিক হোক, সবাইরে দিয়া নারীর গুনাহ করাইতে চায়। নারীর গুনাহ করাইতে চায়, ফাহশা। হ্যাঁ, অসংখ্য। সেদিন আমাকে একজন বলল, যুবক ছেলে, প্রতিষ্ঠান থেকে তার নাম কাইটা দিছে, সে না সরি তাকে প্রতিষ্ঠান থেকে শাসন করছে, মোবাইল রাইখা দিছে তার। সে প্রিন্সিপালের কাছে গিয়া বলতেছে, আমার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি আপনাদের এখানে পড়বো না। তারপরেও আমার মোবাইল আটকে রাখতে পারতেন। আমি প্রয়োজনে প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, পড়ালেখা ছেড়ে দিলাম, কিন্তু আমার মোবাইল থেকে আমারে বিচ্ছিন্ন করলে আমি আত্মহত্যা করি। ও মা ছেড়ে দিতে রাজি, ও বাপ ছেড়ে দিতে রাজি। আশ্চর্য হবে, আশ্চর্য হবেন, বহু পাঞ্জাবিওয়ালা শতবার প্রতিষ্ঠান বদলাইছে মোবাইলের আসক্তির কারণে। যেখানেই বাধা দিবে মোবাইল, না মোবাইল হলো মেইন জিনিস। এটা যেখানে নিরাপদে চালাইতে পারবো আমি সেখানে আছি। আহা, আমাদেরকে আল্লাহ তাআলা এই মোবাইলের জন্য সৃষ্টি করছে। এক মুসলমানের জীবন এত ফালতু, এক মুমিনের জীবন এত ফালতু, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই। সারা পৃথিবীর মজলুম মুসলমান আহাজারি করছে যে হায় যুবক, তুমি আল্লাহর জন্য দাঁড়াইবা কখন? তুমি আল্লাহর দিন কালেমার পতাকা উড়াবা কখন? যাদের জন্য আহাজারি করছে মায়েরা, মজলুম নারীরা, বোনেরা, জাতির সেই সুন্দর সন্তানরা, তারা ডুবে আছে মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার। যারা উদ্ধার করবে 60 বছরের বুড়া চাচা, 70 বছরের বুড়া চাচা তো আর যুদ্ধ করতে পারবে না এখন, উনি তো বেশি থেকে বেশি দোয়া করতে পারবে, ইসলামের জন্য জান বাজি রাখবে, ইসলামের জন্য জীবন কোরবানি করবে, যাই করবে। এ তো করার কথা যুবকরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ ওয়া নাহনু শাবাব, আমরা যৌবন কাল ছিল আমাদের, আমরা নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সব যুদ্ধ, 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন মাত্র 9 বছরে। 9 বছরে 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করেছেন। তাহলে বলে আজকে আমরা বড় বেশি আফসোসের মধ্যে যদি কেউ ভাবি, আমরা যার ভাবনা না, আমি কইলাম না
মোটামুটি ভাত মাছ খাইয়া, আপেল মালটা বন্টন চা বিস্কুট খাইয়া, ফাংসুবাড়ি খাইয়া মোটামুটি ভালোই আছে, ফেড়ে বাতে, তাই তো ঠিক আছে। কিন্তু এক মুসলমানের জীবন মানে কি ফেড়ে বাতে ভালো থাকা? বলে আমাদের জীবনে এতটুকুই শুধু কাজ, তাহলে আমাদের জীবনের সাথে কাফের বেঈমানের পার্থক্য কি? পার্থক্য কি? এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কে ফিরাবে? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগই হলো এই 3 জেলা, আর বাকি 9 ভাগ হলো 63 জেলা। তাহলে কত বড় ওইটা? এটা পুরাটা আপনার প্রতিদিন প্রতি ঘন্টায় সেখানে খ্রিস্টানরা ওই অঞ্চলের মানুষগুলোকে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান মিশনারি। উত্তরবঙ্গে 8টা জেলা, রংপুর বিভাগে। আমি গত বছর দিনাজপুরে 1 চিল্লা পুরা সময় লাগাইছি তাবলিগের সফরে। দিনাজপুর আমি নিজ চোখে দেখছি, পুরা 40 দিন ছিলাম উত্তরবঙ্গ। তখন আমি নিজ চোখে দেখছি শুধু একটি জেলায়, দিনাজপুরে 560টার উপরে খ্রিস্টানদের গির্জা। বাংলাদেশে বলে প্রতিদিন খ্রিস্ট ধর্ম মানাচ্ছে। দিনাজপুরে আমি এমন ইউনিয়ন দেখছি, ইউনিয়নের সবচেয়ে বড় বাজার, পরিষ্কার ওনারা বলছে পুরাটা বাজার কাদিয়ানি বাজার। বাজারের নামে কাদিয়ানি বাজার, মানে বাজারের সব ব্যবসায়ী কাদিয়ানি, মুসলমান ছিল। পঞ্চগড়ের মধ্যে একটা পুরা এলাকার নাম আহমদনগর, এই কাদিয়ানিদের যে গোলাম আহমদ কাদিয়ানি তার নাম। বলে আমাদের এই ছোট্ট বাংলাদেশের অবস্থা কি? বলেন। এই জন্য বললাম পিছিয়ে পড়া মানুষ আমাদের সমাজের, এই যারা পাহাড়ি, আদিবাসী, উপজাতি, তাদেরকে আল্লাহ চিনাবে কে? তারা মানুষ না? কথা বলেন না কেন? তো তাদেরকে আল্লাহ চিনাবে কে? আপনাদের কাছের ওই উনি এখানে আছে, আমি ওনার কথা মনে হয় অনেক সময়। উনি কি নাম ভাই আপনার? না ওই যে হেলান দিয়ে রয়েছেন, জাকির ভাই। তাহলে আজকে এই যে মনে করেন আপনাদের পাশে কিছু বাইরে মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনতে কিছুটা পরিবর্তন হয়েছে এই বেদে সম্প্রদায়ের এদের। তাহলে এরা এখানে না, শুধু সারা বাংলাদেশে। আমি সিলেটে গেছি, আপনাদের এই এলাকার মানুষ, ওনারা আমার সাথে দেখা করছে, আত্মীয় কাজদের আমগো আত্মীয় স্বজন আছে এই জাফরাবাদ, আর এখানে এটা কয় আড়িখোলা। সিলেটে আমার সাথে প্রত্যেকবারে দেখা করে। সুনামগঞ্জে গেছি, ওইখানে আছে ওনাদের মানুষ। চিটাগাং হাটাজারির ওইদিকে গেছি আমি, হাটাজারি চিটাগাং ইউনিভার্সিটির পাশে বয়ান করতে, ওইখানের লোক আমার কাছে এসে দেখা করছে যে হুজুর আমগো আত্মীয় স্বজন আছে, এরাও এই বেদের সম্প্রদায়। তাহলে সারা বাংলাদেশে এরা আছে কিনা বলে? এদের দিন শিখাবে কে? ইমান শিখাবে কে? ইসলাম শিখাবে কে? হিজরা যারা, হিজরা ওরা মানুষ না? কথা বলেন না কেন? হিজরা বলে যাদেরকে, তো ওরা, ওদের আখেরাত নাই, ওদের কোনো বিচার আচার হবে না, তো ওদেরকে আল্লাহ চিনাবে কে? ওদেরকে আখেরাত চিনাবে কে? বলেন। এইভাবে চিন্তা করে দেখেন এই সমাজের কি পরিমাণ মানুষ আল্লাহ চেনে না। কত আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম। বিশ্বাস করেন লোকটার ঘাম, সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে যেন পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাকটার থেকে সে যে গোডাউনটা ফালাইতেছে নিয়া, প্রতিবারে তো তার কোমরটা কি হইতেছে, বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা, 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা। তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম জড়ছে? 500 টাকা। এই 500 টাকা ঘামে চুবানো
এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া নারী দেখে, ছবি দেখে। অথচ এই বেচারার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়দিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে, কোমর ঝুঁকে কোনো কিছু নিবেন না। বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন বা এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন, আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ, যে আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজেই আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তাহলে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জীবনে একবার শুনছে, হযরত সালমান, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে উনি 3 দিন 3 রাত একটানা শুধু চোখের পানি ফেলে কানছে যে হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, সেই লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, এ কথা বলে শুধু কানছে আর কানছে অঝরে। 3 দিন পরে নবীজি খবর নিয়ে ওনারে খবর দিয়ে আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, সালমান কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আরে মানুষ যেটা জাহান্নামে ফেলবে, সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমনে? আমার এই ভয় আমারে অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহর নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছি। এরপরে উনি থামছে। কি ভাই, যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে? আমাদের হালাত কি হবে? কে বুঝাবে আমাদের ছেলেদেরকে? কে ফিরাবে আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে? বলেন, কে ফিরাবে? এক মৌলানা ইয়াসিন জাফরি আমার অনেক বেশি মহব্বতের, তিল তিল করে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা ধরে রাখছে। কত সময় আইসা আমার কাছেও যখন আইসা হালাত বলে, আমার মাঝে মাঝে মন চায়, কত সময় আমি বলি মন চায়, মাঝে মাঝে বাদ দেন, বন্ধ করে দেন, আর কতক্ষণ করবেন, কি করবেন, কুলাইতে পারে না। এই আমার নাম, আমার হাতে দেওয়া এই নাম নূরে জান্নাত, মাওলানা মাসুদ জামিলের ওই মাদ্রাসা, কি নাম? হ্যাঁ, হুরে জান্নাত, এটাও আমার দেওয়া না। ওইখানেও নাওতলা, এই ছোট্ট ছোট্ট আয়োজন, কোথাও 100 জন, কোথাও 200 জন, কিন্তু এটা কি খুব বেশি সংখ্যা? এই মাদ্রাসার মধ্যে যদি মাত্র 100 জন মেয়ে পড়ে, 150 জন মেয়ে পড়ে, একদিনে চান্দিনা বাজারে, একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে, তরকারি বাজারে, মাছ বাজারে কি পরিমাণ মহিলা যাবে? আমার সেই বোনদেরকে কে ফিরাবে?
স্বামী বিদেশ, স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা একটা টাকার জন্য, বেচারা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে বাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠায়। আর বেডির হাঁটা চলা দেখলে, বেডির মোবাইল 3টা, বেডির জামাই বিদেশ, বেডির মোবাইল হলো 3টা, বেডির হাঁটা চলা দেখলে, পোশাকের বাহার দেখলে মনে হয় যেন উনি পুরা গ্রাম চুক্তি না চাইতে আছে। হ্যাঁ, যদি কেউ ভালো তো ভালো, আমি তাকে বলি না। আর যদি কোনো অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ানত করছে, ওই অসভ্য নারী রাগ হইলে আমার অসুবিধা কি? বলবে যে সবাই কি খারাপ? আমি কইছি নি আপনারা সবাই খারাপ, কথা বোঝেন নাই আমার কথাটা। আপনি চাইতেন কার? আপনি চাইতেন কেন? আপনি ভালো হইলে তো আপনারা বলছি না, আপনার কাজ লাগলো কেন? বোঝেন নাই আমার কথা না। সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠতো না। সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না। এটা আল্লাহর ওয়াদা। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কি হবে না? কিয়ামত হবে না। তাহলে সবাই যখন, হাদিসে আছে, একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে, শিরারুল খালক, নিকৃষ্ট, তখন ইসরাফিল ফু দিবে। মানে এমন একটা সময় হবে যখন আর একটা লোক আল্লাহ এটা আর বলে না। আল্লাহ বলবে ইসরাফিল আর লাগবে না, খালাস ফু দাও, আমার সংসার আমি ভাঙ্গা ফেলব, আমার সংসার আমি গুটায় ফেলব, দাও ফু লাগাও। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। রব্বুল আলামিন বলে আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী সব জায়গার পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে গরম পানির মতো বাষ্প আকারে শূন্যে মিলায়া যাবে। পৃথিবীর কোথাও আর পানির অস্তিত্ব থাকবে না, আসমান আর জায়গায় থাকবে না, তারকারাজি খসে পড়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ উল্টে যাবে। প্রতিটা মানুষ চিৎকার করবে আর বলবে ইয়াউমা ইদিন আইনাল মাফার। একজন আরেকজনকে চিৎকার করে বলবে বন্ধু পালাবো কোথায়? কাল্লা আলা ওয়াজার, আল্লাহ বলবে বান্দা জিজ্ঞেস করে লাভ নাই, আজ কোথাও আশ্রয় নাই। আজকে সব জায়গায় ভূমিকম্প শুরু হয়েছে, সারা পৃথিবী সারা জমিন একসাথে কাঁপতেছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলে বান্দা কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। এখন তো দুনিয়ার একদিকে ভূমিকম্প হয় আর একদিকে স্থির থাকে। সামান্য ক্ষণিকের 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের ভূমিকম্প হয়, আবার থেমে যায়। রব্বুল আলামিন বলে মাটির উপরের একটা পাতা পর্যন্ত যতক্ষণ মাটির নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত জমিন ভূমিকম্প হইতে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলে মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প রে বান্দা বড় ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন সেদিন যেই মা তার বুকের স্তন থেকে সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, ইসরাফিল ফু দিবে, জমিনে কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, আর মা তার দুধের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে গেছে,
আর হয়তো একদিন অর্ধেক দিন কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা প্রসব হইতো, ইসরাফিল তখনও ফু দিবে, আর জমিনের কম্পনে ওই মা পাগলের মতো ছুটবে। আল্লাহ বলেন বাচ্চাটা গর্ভের সন্তান নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মা ফিরেও দেখবে না, বাঁচলো না মরলো, ছেলে না মেয়ে হলো। আল্লাহ বলে সবগুলো মানুষ মাতাল মাতাল হয়ে যাবে। যুবকও পাগল হবে, বৃদ্ধ পাগল হবে। দাদাও বলবে নাতি যাব কই, নাতিও বলবে দাদা যাব কই। সবাই বলবে কারোই তো ঠিকানা জানা নাই। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলে বাস্তব কথা হলো একটা লোকও পাগল হয় নাই, মাতাল হয় নাই। তো বলে তো এভাবে দৌড়ায় কেন, এরম চিৎকার করছে কেন? আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব যে বড় ভয়ঙ্কর এটা সব বুঝে ফেলেছে নাফরমানরা। ওরা বুঝে ফেলেছে এটা আল্লাহর আযাব বড় কঠিন, এখন আল্লাহ ধরবে। আল্লাহ বলছেন আমি কিন্তু বান্দা রহমান, আবার আমি আল্লাহ যুনতিকাম, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার একটা একটা লোকমা খাবারের হিসাব নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, আমার একটা একটা সেকেন্ডের হিসাব নেব। খোদার কসম, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, একটা একটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম, আমি আল্লাহ নিজের কসম করে বলছি বান্দা সকলকেই কিন্তু আমি জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ, দিল, অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে। হে দিল তুমি কি ভেবেছ, হে কান তুমি কি শুনেছ, হে চোখ তুমি কি দেখেছ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শুনে নাও বান্দা তোমার রব আল্লাহ তীক্ষ্ণভাবে তোমার প্রতি দৃষ্টি রাখছেন, একটা সুতা তোমার নড়াচড়া তিনি খেয়াল রাখছেন। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত মানে চোখের গুনাহ বান্দা আমি জানি, অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছো তাও জানি। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কেমনে এত নিরাপদ মনে করছো? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এত নারী, এত ছবি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি কেমনে শিখলা? কি বুঝে করতেছ? আল্লাহ যেন ওই মাকে বোনকে বলছে কোন বুঝে মা এতটা বেপর্দা হইলি? নারী এত রং, এত রূপ, এই যৌবন, এত পুরুষকে দেখাইয়া কয়জন পুরুষ তোমার দরকার? এত বেড়াই দেখাও কা? অসভ্য নারী এত এত পুরুষ দেখাও কেন? বেহায়া নারী এত পুরুষ দেখাও কেন? কয়টা পুরুষ দরকার তোমার? এত বেড়াই দিয়ে তুমি করবা কি? হ্যাঁ, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে বুঝি কারো কোনো ক্ষমতা নাই? এরপরে আবার আল্লাহ বলছে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, বান্দা সে কি ভেবেছো তোমারে কেউ দেখে না? লাইট নিভাইলে বুঝি আমি আর দেখি না?
দরজা বন্ধ করে ফেললে বুঝি বান্দা আমি দেখি না, গেট লাগাইলে বুঝি আমি আল্লাহর দেখি না, সিসি ক্যামেরা লাগাইলে বুঝি আমি আর দেখি না। আল্লাহ দেখে না কখন কখন? বলে না কেন? বলো না বাপ, আল্লাহ দেখে না কখন কখন? আল্লাহর ক্ষমতা নাই কখন কখন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে না ফরমান সে কি জানে না তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো আমি তো তোমার সাথেই আছি। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার গর্দানের সাথে যেই রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাইবা তৎক্ষণাৎ, আমি আল্লাহ তোমার সেই রগের চাইতেও কাছাকাছি। আল্লাহ বলেন ওয়ামা তাকুনু ফি শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো, তুমি আমার কোরআন যখন যেটুকুই পড়ো, তুমি যখন যেই আমলই করো, যখনই আমল করো, যখনই ভালো কিংবা মন্দ করতে থাকো, আমি কিন্তু তোমার সামনেই উপস্থিত থাকি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, শাহেদ আমি তো আছি, আমি তো দেখি, আমি তো উপস্থিত। কেমনে আড়াল করবা? ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন। আল্লাহ বলে তোমার রবের দৃষ্টি থেকে এক বিন্দু পরিমাণ গোপন থাকবে না। আল্লাহ মাফ করে দেন। চলুন ভাই ভাবতে শিখেন। একজনই ভাবেন কোন ভরসায় মিথ্যা বলি, কোন ভরসায় হারাম খাচ্ছি, কোন ভরসায় ছেলেরা এই পরিমাণ গুনাহ করছে। মা বাবা বংশ পরিবার আল্লাহ রসুল দিন শরীয়ত ইসলাম কোরআন ধর্ম কিচ্ছু মানে না, কিচ্ছু মানে, কিচ্ছু মানে। এমন গোলাম নফসের শাহওয়াতে মহিলাদের বেপরদিগি দেখলে মনে হয় যেন নিজের রূপ আর যৌবন দেখাইতে পাগল হয়ে আছে। কত ভাবে সাজে, কত ঢঙ্গে সাজে। একটা বোরকা কিন্তু গিয়াও এটারে কত মডেল যে বানাইছে, এটার মধ্যে কত জোড়া, কত তালি, কত ডিজাইন, কত কিছু এটার মধ্যে লাগাইছে, শেষ পর্যন্ত এইটাই হয়ে গেছে আরেকটা ফ্যাশনেবল কাপড়। এটার মধ্যে আরো 13 আইটেমের ডিজাইন লাগাইয়া তো আর এটা বোরকা হইল কই? বোরকাই তো দেওয়া হয়েছিল শরীর ঢাকার জন্য। এখন বোরকাই যদি হয় এত আকর্ষণীয়, তো বেড়ায় তো ঘাস খাইয়ে লাইল। বেড়ায় ঘাস খাইয়ে ফেললো না, তো তো এখন পাহারা দিবে কি দিয়া? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা গুনার কাছে যেও না, শয়তানের কাছে যেও না। শয়তানের কাছে গেলে সে তোমারে নারীর সাথে সম্পৃক্ত গুনায় জড়ায় দিবে, আর অন্যান্য গুনাহগুলোও তোমারে দিয়া করাবে। আর শুনো, আমি আল্লাহ যদি দয়া না করি, আমার রহমত যদি না হয়, নিজেকে নিজে কেউ পবিত্র করতে পারবে না। আমি চাইলে যাকে তাকে আমি পবিত্র বানাই। অতএব আমার বিরোধিতা কইরা, আমার নাফরমানি কইরা, আমার অবাধ্যতা করে, প্রতিনিয়ত গুনাহ করে তুমি পবিত্র হইবা কেমনে? আমার দয়া মিলবে কেমনে? তুমি মিথ্যা বলবা, তুমি চুরি করবা, ডাকাতি করবা, তুমি জিনা করবা, ব্যভিচার করবা, তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা, কিস্তি নিবা, আর আল্লাহ তোমার জোনায়েত বাগদাদি বানাই দিব নাকি? বুঝতে কি লাইছে?
আশ্চর্য, 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা। আর নবী বলবে হাসরের ময়দানে, উম্মত আসো, মৃত্যু পর্যন্ত মাশাআল্লাহ বিড়ি খাইছো, তুমি তো আমার আশেকের রাসূল, আসো 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 আব্বা এদিকে আসো, যে আপেল মালটা খাও, আসো। হ্যাঁ, তুমি একবারে 60 বছর পর্যন্ত সাদওয়ানে বেডির নাচ দেখছো, টেলিভিশন দেখছো, তুমি তো আমার আশেক, আসো এদিকে আসো, আশেকের রাসূল এদিকে আসো, বিড়ি খাই না আশেক। এই তো নবী সুপারিশ নাকি? মস্কারি পাইছেন? হ্যাঁ, সুপারিশটারে মস্কারি বানাই দিছে। নবীর মহব্বত, নবীর মহব্বত বিরিয়ানি, নবীর মহব্বত জিলাপি, নবীর মহব্বত খিচুড়ি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কলিজাটা ছিঁড়ে কষ্ট করলেন, রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন, রক্তে ভেসে গেলেন। এত কষ্ট, এত যুদ্ধ, এত খুন, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে বছরে একদিন 12ই রবিউল আউয়াল আমনে ঢোল বাজাইবেন আর গেট বাজাইবেন আর কিছুক্ষণ স্লোগান দিবেন আর বিরিয়ানি খাবেন, নবীর ভালোবাসা আদায় হয়ে যাবে। আমনে আশিকে রসুল, আর আমরা সারা বছর মেসওয়াক করলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, স্ত্রীর পর্দার খেয়াল করছি, ছেলে মেয়ের ইমান আমলের খেয়াল করছি, হারাম থেকে বাঁচার চেষ্টা করলাম যারা, তারা হয়ে গেলাম ওয়াহাবি, তারা হয়ে গেলাম দুশ্মনে রাসূল, আমরা হয়ে গেলাম নবীর দুশ্মন। এত বড় মিথ্যা কথা কেমনে বলতে পারলাম? মিথ্যুক, মিথ্যুক, মিথ্যাবাদী। নবীর এশক, নবীর এশক দেখা। হ্যাঁ, এশক ট্রাকের উঠবে, এশক ট্রাকের উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা অখুশি কেন? অখুশি হব পাগল? অখুশি হব কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে অখুশি হলে আমরা নবীজির নামে তো নিতাম না। কথা বলেন না কেন? আমরা তো নবীজির নামে কোনোদিন উচ্চারণ করতাম না। তো আমি মেসওয়াক করি কেন? আমি সুন্নত পালন করি কেন মিয়া? এটা কোনো কথা হইল মিয়া? এটা কোনো যুক্তি হইল? 60 বছর যিনি বুখারী শরীফ রাসূলের হাদিস পড়ায়, মনে করেন তাহলে যে প্রতিদিন নবীজির হাদিস পড়ায় সে প্রতিদিন কতবার নবীজির নাম নেয়? সে প্রতিদিন কতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে? এতবার দুরূদ পড়ে প্রতিদিন। যে লোকটা ওই নবীর দুশ্মন, আর এবারটা জিলাপি খায়, এবারটা নবীর আশিক। উনি নবীর আশিক, আর রাসূলের মসনদে, হাদিসের মসনদে যিনি হাদিস পড়ায় উনি হয়ে গেছেন নবীর দুশ্মন, ওহাবি। উনি দুশ্মন। হ্যাঁ, আমরা সিরা খাই, রামনে ভাত খান, আমরা বুঝি না, মানুষ বুঝে না। এই জন্য মানুষ আলহামদুলিল্লাহ আলোকে এখন আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। আগের সেই দিন নাই। নওজোয়ান নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ এতটুকু যে ভালো মন্দ বুঝতে পারে। শুধু বিরিয়ানি দিলে ওনার দৌড় দেয় না, শুধু খিচুড়ি দিলে ওনার দৌড় দেয় না, ওনার দৌড় দেয়। জিলাপি আমরাও দেখছি ছোটবেলায়, পলিথিন বইরা জোরের পর থেকে মাগরিব পর্যন্ত জিলাপি আনতাম 2 পলিথিন বইরা। ওনার এটি নাই, ওনার এত চলে না। সব বাজারে খবর লন, জিলাপি বেচা কমিয়া গেছে। অতএব এটা জরুরি আমাদের বুঝা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নবীজির একটা সুন্নত মানা, তরিকা মানা, এটাই নবীর ভালোবাসা। আর নবীর ভালোবাসা বছরে কয় দিন? সারা মাস। বন্ধু আমার সারা মাস, বন্ধু আমার সারা বছর, বন্ধু আমার সারা ঘন্টা, নবী আমার সারাক্ষণ, নবী আমার সারা মুহূর্ত, তিনি আমার বন্ধু। প্রতিদিন, প্রতি রাত, প্রতি মাস, প্রতি বছর, প্রতি সপ্তাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান, তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।
আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। ছেলেরা শেষ পর্যন্ত যে কয়জন টিকলা, তোমাদেরকে বলে গেলাম ভাই, ভালো হও বাবা, আখলাক সুন্দর করো, চরিত্র হেফাজত করো, বড় মোবাইলটা থেকে নিজেকে বাঁচাও বা একদিন তোমারে ফকির বানায় দেব, একদিন তোমারে খোঁজ মনে রাখো বাবা। প্রতিদিন আমি কত ছেলের কথা শুনি, আমি ব্যক্তিগতভাবে অনেক ছেলে আমার বড় মোবাইলে, আমার শিক্ষকদের কাছে, আমার ছাত্রের কাছে এগুলো আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি অনেক নওজোয়ান ছেলের খোঁজ খবর রাখি। আমি জানি চরিত্রের হালাত কি, যৌবনের হালাত কি, কি পরিমাণ ছেলে যদি তোমাদের একজনকে একজনকে শুধু শুনাইতে পারতাম তুমি বুঝতা। হারাম নারী ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য তোমার দুনিয়াটাকে শেষ করে দিবে, আখিরাতও শেষ করে। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে হেফাজত করেন। বাবারা যারা, আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন। আপনারা যারা এই প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে বসেছিলেন, আজকে আমার মনে হয়েছে আমি ইয়াসিন জাফরি বাইরে নামতেই এখন বলছি যে এই জায়গাটা এখন যারা বসছেন আপনারা, আমার যদিও আমি করি না, কিন্তু আমার সোয়াব হবে, কারণ আমি চেয়ারম্যান সাহেবরে, হারুন চেয়ারম্যান সাহেবরে আমি প্রথম এটা বলছিলাম নাকি, হ্যাঁ আমি ওইখানে বসে আমি বলছিলাম যে এখানে আপনি একটা ইয়া বানায় দেন, তাইলে মজলিস হবে, দিনই আলোচনা হবে। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টিমুখর পরিবেশেও এতটুকু মানুষ আমরা এই কয়জন তো আল্লাহর কথা শুনতে পারছি, ঠিক কি না বলেন না? আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটা কবুল করে নেন। আমার বাপ, এবার আমি 5টা মিনিট মহব্বতের সাথে, একেবারে কোনো জোরাজুরি সাফাসাফি না, পিড়াপিড়ি না, আমার এটা অভ্যাস না, কিন্তু আমি আপনাদেরকে মহব্বত করি। এখানের অধিকাংশ মানুষ আমি চিনি, আপনারা সব আমার পরিচিত। চান্দিনা আমার শ্বশুর বাড়ি, আমি আপনার শ্বশুর বাড়ি জামাই না, 6 গড়িয়াই তো আমার শ্বশুর বাড়ি, তেগুড়িয়া না আমার শ্বশুর বাড়ি, তো এটা 6 গড়িয়ার ভিতরে না। তাইলে আপনাদের প্রত্যেকের কাছে, যে কয়জন আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, 5টা মিনিট আপনারা এই মাদ্রাসাটা, মেয়েরা অনেক দুর্বল, যে কয়জন মেয়ে পড়ে এর অর্ধেকের চাইতে বেশি মেয়ে দুর্বল, এতিম আছে, অসহায় মেয়ে আছে, অল্প কয় টাকা দেয়, খানার কয় টাকা দিতে পারে না। মৌলানা এই কষ্ট করিয়া বহু জোড়াতালি দিয়া চালায়। আমার কাছে ওই দিন জানাইছে যে একটা ফ্রিজ কিনছে, কত 41,000 টাকা বলল, তো আমারে বলছে 11,000 টাকার ব্যবস্থা হয়েছে। তা আমি বলছি যে বাকি 30,000 টাকা আমি দিব। পরে আমি কত দিছি, 20,000 টাকা দেওয়া হয়েছে, আরো 10,000 টাকা ভাবছি আমি দিব। তাইলে বলার উদ্দেশ্য হইল, যখন যেটুকু আমরা সবাই মিলে যদি মাদ্রাসার এই বাচ্চা মেয়েদের জন্য চাউলের দরকার হয়, নগদ টাকার দরকার হয়, আপনারা এই কয়জন মানুষ যদি প্রত্যেকে মহব্বত করে একটু বলেন এবং দেন, যার কাছে নগদ আছে নগদ কিছু সহযোগিতা করলেন, আর যারা নিয়ত করবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এককালীনে হোক মাদ্রাসার জন্য 2,000, 5,000, 10,000 টাকা, 1,000 টাকা দেবো, তো বলেন ইনশাআল্লাহ, তাইলে ওনারা লিখে রাখবো আমরা এখন। আর যদি চাউল বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 1 বস্তা চাউল দেব, অথবা অর্ধ বস্তা চাউলের দাম দিবেন, যেমনি সুবিধা হয় একটু বলবেন কিনা কম, সবাই মিলে কুদ্দুর কুদ্দুর শরিক হইলে, অল্প অল্প আমরাও শরিক হই, আমরাও শরিক হব। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 1,000 টাকা দিবেন। কি নাম? মহিবুল্লাহ, মাশাআল্লাহ, লিখেন। দাঁড়ান, আপনি দাঁড়ান, জাফরি ভাই এখানে আসেন। ভাই কি নাম? আশিক ভাই, কত? 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। কি নাম আপনার? জি মনির ভাই, 1 বস্তা চাউল দিবেন, আল্লাহ কবুল করেন। একটু দ্রুত বলেন, আপনাদেরও কষ্ট হচ্ছে গরমের কারণে। মাশাআল্লাহ। ভাই কি দা, 2 বস্তা না 2,000? কি নাম ভাই? রেজাউল ভাই।